নমস্কার সবাইকে, আশা করি খুব খুব ভালো আছো এবং তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন দারুণ চলছে। আমরা মূলত এখানে অঙ্ক এবং কম্পিটিটিভমূলক প্রতিযোগিতার পরীক্ষার যে সমস্ত ভিডিও দরকার, যেগুলো উপযোগী ভিডিও, সেগুলো এই চ্যানেলে আপলোড করা হয়। এই চ্যানেলে অলরেডি পার্সেন্টেজে শুরু করেছিলাম, যার 3টে পার্ট আপলোড করা হয়ে গেছে। এই পার্ট শুরুর আগে একটাই অনুরোধ, আগের পার্টগুলো অবশ্যই দেখে, তাহলে তোমার বুঝতে এবং পড়তে সুবিধা। ঠিক আছে, 15 দাগ পর্যন্ত হয়েছিল, আজ আমরা 16 দাগ থেকে শুরু করব। দেখো সবাই 16 দাগের অঙ্কটা চেষ্টা করো, তারপর আমি বলে দিচ্ছি। 16 দাগ, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। তার আয় 10% কমলে যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত? এক ব্যক্তি, ধরো টোটাল আয় তার কত, আমরা জানি যে আয় ব্যয় হয়, যেটুকু থাকে বাকিটুকুলো কি হয়, সঞ্চয় হয়। ধরে নাও এক ব্যক্তির আয় হচ্ছে 100, মানে 100%। বলছে সে 10% সঞ্চয় করে। তাহলে 100 টাকার মধ্যে যদি 10 টাকা সঞ্চয় করে, তাহলে ব্যয় করে কত? নিশ্চয়ই 90%, 90 টাকা। ঠিক আছে, আর বলছে তার আয় 10% কমে, মানে আয় 10% কমে গেছে, তাহলে আয় এখন কত হয়ে গেছে? 90 টাকা হয়ে গেছে। 100 থেকে 10% কমলে কত হয়ে যাবে? 90। এখন বলছে যে যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে, মানে এখনো সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 10, সেই 10 টাকাই সঞ্চয় আছে, তবে তার শতকরা খরচ কত কমবে? তাহলে দেখো, খরচ আগে 90 টাকায় আয় আছে, 10 টাকা সঞ্চয় আছে, তাহলে খরচ 90 থেকে 10 বাদ দিলে কত খরচ হয়? খরচ এখন নিশ্চয়ই 80 বা 80%। তাহলে তার শতকরা খরচ কত কমবে? তাহলে ছিল 90, এখন হয়ে গেল 80, কত কমলো? 10 কমলো। তাহলে 10 কমলো কার উপর দিয়ে? 90 এর উপর খরচ কমলো 10 টাকা, আর 100 টাকায় কত? শূন্য শূন্য কেটে গেল, 109, আর 109 মানে 11×9=1%। 16 দাগের এ হয়ে গেল সঠিক। ঠিক, বোঝা গেল? চলো 17 দাগ দেখো। 17 দাগ, 17 মার্চ 17। 17 দাগ বলছে কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি করে। ধরে নাও 100 টাকা ছিল, প্রথমে 20% বৃদ্ধি করে। তাহলে ভাবো 100 থেকে 20% বৃদ্ধি করলে হলো কত? 100। আমি বলছি আবার 30%, আবার 120 করে 30% বৃদ্ধি করে। বলো, বলেছিলাম না 120 থেকে এক ঘর বাদ দিলে 10%, তাহলে 120 10% হয়ে গেলে কত? 12। 30% মানে 3×36, তাহলে 120 সঙ্গে 36 যোগ করলে কত হবে? 156। মোটের উপর শতকরা বৃদ্ধি ছিল 100, হয়ে গেলে 156, কত বৃদ্ধি পেল টোটাল? 56%। 17 থেকে সি হয়ে গেল সঠিক উত্তর। কি বুঝতে পারছো? হয়ে যাচ্ছে। চলো, পরের দাগ দেখো, 18 দাগ দেখো। দেখো, যদি কিছু শিখতে পারো মনে হচ্ছে সামান্যতম হলেও, তাহলে অবশ্যই ভিডিওর সঙ্গে থেকো। শুরুটা তো করেছি, জানি অনেক পথ চলতে, তোমাদেরও অনেক পথ চলতে হয়, তাই তোমার পথের চলার সঙ্গী হিসাবে আমাকে অবশ্যই রাখতে পারো। শুধু অঙ্ক নয়, আশা রাখছি এই চ্যানেলে রিজনিং এবং জিকের ভিডিও আপলোড করব, যাতে সম্পূর্ণ ফ্রিতে এমন উপযোগী ভিডিওগুলো তুমি পেতে পারো এবং তোমার কম্পিটিটিভ পরীক্ষায় চলার পথে দিশারি হয়ে উঠতে পারে দেবারতী শিক্ষা। ঠিক আছে, চলো এবার আমরা করবো 18 দাগ, নাম্বার 18। বলছি পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পায়। একই ধরনের ছিল 100, প্রথমে পেল কি? আগে 20% বৃদ্ধি,
তাহলে 20% বৃদ্ধি মানে 100-র সঙ্গে তাহলে 110, 10 আর 20% বৃদ্ধি পেলে হলো কত? 100। এখন বলছি 10% হ্রাস পেল, তাহলে বলো 10% হ্রাস মানে কি? 120 10%, 120 10% কত? 12 টাকা। তাহলে 120 থেকে 12 বাদ গেলে কত হয়েছে এখন? নিশ্চয়ই 108 টাকা হয়েছে। 120 10% মানে কত? অ্যাকচুয়ালি 12 টাকা হ্রাস পেল। ঠিক আছে, বৃদ্ধি বা হ্রাসের হার কত? ছিল 100, হলো 108, কত বৃদ্ধি পেল? 8%। 8% বৃদ্ধি, 18 দাগে ডি হয়ে যাবে সঠিক উত্তর। কি হয়ে যাচ্ছে? চলো 19-এর দাগ দেখো। 19-এর দাগ। 19 বলছে একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল। তাহলে টিভির মূল্য ছিল ধরে নাও 100 টাকা, এখন বলছে 40% এবং 10% হ্রাস। প্রথমে 40% হ্রাস, তাহলে 100 থেকে 40 বিয়োগ গেলে কত হলো? 60। এবার বলছে ফের 10% হ্রাস, তাহলে 60-এর 10% কত? 6, তাহলে 60 থেকে 6 বিয়োগ দাও, কত হয়? 54। বলছি মোটের উপর হ্রাসের হার কত? 100 থেকে এখন হয়ে গেলে 54, তাহলে মোটের উপর কত পার্সেন্ট হ্রাস পেল? 46। 19-এর দাগে সি হয়ে গেল সঠিক উত্তর। কি বুঝতে পারছো? পার্সেন্টে সবসময় কোনো সংখ্যার 10% হয়ে গেল তার একটা শূন্য হয়, 1% বললে দুটো শূন্য হয়। চলো পরের দাগ দেখো, এবার 20-এর দাগ। 20-এর দাগ। চলো 20-এর দাগ বলছে পরীক্ষায় 5 নম্বর 36। এবার পাস ফেলের অঙ্ক চলে আসছে। বলছে পরীক্ষায় 5 নম্বর 36%, মানে 100-র মধ্যে তুমি যদি 36% পাও তাহলে তুমি পাস করবে। ঠিক আছে, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করে। তাহলে ভাবো একজন ছাত্র সে 190 নম্বর পেল কিন্তু তাও পাস করলো না, সে যদি আর কত নম্বর আর 35 নম্বর পেত তাহলে সে পাস করে যেত। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 190 প্লাস 35 মানেই হচ্ছে 36%, 36%। জানতে চেয়েছে কি পরীক্ষার মোট নম্বর। তাহলে 190 আর 35 কত হয়? 225। 225 মানে কত পার্সেন্ট? 36%। আর মোট নম্বর মানে 100% সমান কত? 9 দিয়ে কাটলে 4 লং 36, 9 দিয়ে কাটলে 9 গুণে 18, 9 পজিশন 225 হয়ে গেল। 4 দিয়ে কাটলে 4 পজিশন 100, আর 25-এর স্কোয়ার মানে 625 হয়ে গেল। 20-এর দাগ। 20-এর দাগের এ 625। ভিডিওর এই অবধি এসে যদি তোমার ভালো লাগে, উপকারে আসে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরের পার্ট আগামীকাল ঠিক সন্ধ্যে 7টার সময় প্রকাশিত হবে। ঠিক আছে, সবাই সঙ্গে থেকো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওর এতদূর আসার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।